ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত গণিতের একটি অধ্যায় আছে তথ্য তা সম্ভবত অষ্টম। আর নবম শ্রেণী এবং দশম শ্রেণীতে অধ্যায় 17, যার নাম পরিসংখ্যান। মূলত একই ধরনের অঙ্ক, শ্রেণী অনুযায়ী একটু পার্থক্য আছে। তবে আজকে আমি প্রাথমিকভাবে পরিসংখ্যানের গণিত নিয়ে পাঠদান করব। পরিসংখ্যান কাকে বলে? সংখ্যা ভিত্তিক তথ্যকে পরিসংখ্যান বলে। যেমন এই জায়গায় 10টি সংখ্যা আছে, এই 10টি সংখ্যা নিয়ে এই পরিসংখ্যান। এবার উপাত্ত কাকে বলে? গুণবাচক নয়, অর্থাৎ এই যে 35, 38, 33 এর সাথে কোনো একক নাই, যেমন টাকা পয়সা, কিছুই নাই, কোনো গুণবাচক নাই, বিশেষণ নাই, যার কারণে গুণবাচক নয়। পরিসংখ্যানের এমন নির্দেশককে উপাত্ত বলে। যেমন এই জায়গায় পরিসংখ্যানে 10টি উপাত্ত আছে, প্রত্যেকটি উপাত্ত এই 10টি নিয়ে এই পরিসংখ্যান। মনে রাখতে হবে যে আসলে আমরা তথ্য দুই প্রকারে পাই, একটি হলো সাংখ্যিক তথ্য আর একটা হলো ঘটনামূলক বা বিবৃতিমূলক তথ্য। আর এই যে যেমন টেলিভিশন, রেডিও, টেলিফোন, টেলিগ্রাম, বিভিন্ন প্রচার মাধ্যম, সংবাদপত্র, ইমেল ইত্যাদি থেকে যে তথ্য আমরা পাই সেটা হলো বিবৃতিমূলক। আর অফিস, আদালত, স্কুল, কলেজ ইত্যাদি স্থানে যে হিসাব নিকাশ করি সেটাই হলো মূলত পরিসংখ্যান। অর্থাৎ মূল কথা, সংখ্যাভিত্তিক তথ্যই ছিল পরিসংখ্যান। এবারে উপাত্তকে আবার দুই ভাগে ভাগ করা যথা প্রাথমিক উপাত্ত বা প্রত্যক্ষ উপাত্ত। উৎস থেকে সরাসরি যে সকল উপাত্ত পাওয়া যায় তাকে প্রাথমিক বা প্রত্যক্ষ উপাত্ত বলে। এই ক্ষেত্রে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, সরাসরি উৎস থেকে এই উপাত্তগুলি পাওয়া যায়। এই কারণে একে বলে প্রত্যক্ষ উপাত্ত বা প্রাথমিক উপাত্ত। যেমন ষষ্ঠ শ্রেণীর 10 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিম্নরূপ। 10 জন শিক্ষার্থীর গণিত বিষয় নম্বর। এবারে দ্বিতীয় প্রকার তথ্য, যাকে বলে মাধ্যমিক বা পরোক্ষ তথ্য। মাধ্যমিক বা পরোক্ষ তথ্য ওই উৎস থেকে সরাসরি যে সকল উপাত্ত পাওয়া যায় না, মাধ্যমের প্রয়োজন হয়, তাকে মাধ্যমিক বা পরোক্ষ উপাত্ত বলে। যেমন ইংল্যান্ডের অক্টোবর মাসের প্রথম 10 দিনের তাপমাত্রা। ইংল্যান্ডের এই তাপমাত্রা সম্পর্কে ধারণা করতে হইলে, জানতে হইলে আমাদের কোনো মাধ্যম লাগবে। পত্রিকা হইতে পারে, টেলিফোন হইতে পারে, বিভিন্ন সংবাদের মাধ্যম হইতে পারে। তাই একে বলে পরোক্ষ উপাত্ত বা মাধ্যমিক উপাত্ত, অর্থাৎ মাধ্যমের প্রয়োজন হয়। এবারে আবার উপাত্তকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হলো অবিন্যস্ত উপাত্ত আর বিন্যস্ত উপাত্ত। অবিন্যস্ত উপাত্ত হলো পরিসংখ্যানের গুণবাচক নয় এমন উপাত্তগুলি যদি কর্ম অনুসারে সাজানো না থাকে, মানের কর্ম অনুসারে যদি সাজানো না থাকে, তবে তাকে আমরা বলবো অবিন্যস্ত উপাত্ত। যেমন নিম্নরূপ একটি অবিন্যস্ত উপাত্ত 35, 38, 33, এখানে মানের কর্ম অনুসারে সাজানো নাই, এই কারণে একে বলে অবিন্যস্ত উপাত্ত। আর দ্বিতীয় প্রকার হলো বিন্যস্ত উপাত্ত। এই উপাত্তগুলি মানের কর্ম অনুসারে সাজানো থাকে, সেটা হলো বিন্যস্ত উপাত্ত। খেয়াল করি, মানের কর্ম অনুসারে সাজানো থাকবে, সেটা হলো বিন্যস্ত উপাত্ত। যে সকল উপাত্ত মানের কর্ম অনুসারে সাজানো থাকে তাকে বিন্যস্ত উপাত্ত বলে। যেমন ষষ্ঠ শ্রেণীর 10 জন শিক্ষার্থীর এই যে বিন্যস্ত উপাত্ত কর্ম অনুসারে সাজানো শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর 33, 35, ক্রমশ ছোটো থেকে বড়, যাকে বলে ঊর্ধ্বক্রম। আর এটাকে যদি আমি 99, 98, 65, 55, 50, 44, 40, 38, 35, 33 এইভাবে লিখতাম, তাকে হয়তো মানের অধক্রম। অর্থাৎ ছোট থেকে বড় যদি হয় ক্রমশ, তখন সেটা ঊর্ধ্বক্রম, ঊর্ধ্ব মানে উপরে, আর বড় থেকে যদি এদিকে যায় সেদিকে হবে
অধক্রম। ধন্যবাদ সবাইকে, যে যেখানে আছে ভালো থাকবে এই কামনায় শেষ করব। আল্লাহ হাফেজ।